একটা লোক ছিল, লোকটার রোজগারের পেশা ছিল কাফন চুরি করা। কি চুরি করা? কাফন। ওই কাফন বিক্রি করেই তার সংসার চলত। কাফন বিক্রি করে তার সংসার চলত। তুই যা বাবা, আর লাগবে না। কি বলেছি বাবু? ফলে লোকটা 2-10টা গ্রামের একটা এরিয়া দখল করা ছিল। 2-5খানা 2-10খানা গ্রামের লোকজন মারা গেলে একটা খবর পাওয়া যায়, যেখানেই লোক মরুক ও বেটা তার জানাজায় আছে, জানাজায়ও থাকবে, আর কোথায় কবরস্থ হচ্ছে ওটাও দেখবে। ও রাতের বেলা যে কাফনটা খুলে আনবে। এখন সেই এলাকার একজন ভদ্র মহিলা মারা গেছে। ও বেটা যথারীতি খবর পেয়ে গেছে, জানাজাও পড়েছে, রাতের বেলা গেছে সেই মহিলার কাফন চুরি করতে। কবর খুঁড়ে যেই হাত ঢুকিয়েছে, ওর হাতটা ধরে ফেলেছে। হাত যখন ধরে নিয়েছে, তো যত দুঃসাহসী লোক হোক, এমনটা কোনোদিন হয়নি, আজকে হলো, ভয় একটু লাগা স্বাভাবিক। তো বেটা ওর সাধ্য অনুযায়ী হাত ছাড়াবার চেষ্টা করেছে, পারিনি। আর ওদিকে শুনছে সেই মহিলা বলছে, বলে ভাই তোমার কি বিবেক, তুমি দুপুরে আমার জানাজা পড়লে আর এখন আমার কাফন চুরি করতে এসছো। সুবহানাল্লাহ। এর গা তখন পাথর হয়ে গেছে, এ তো মরে গেছে, তা আমি ওর জানাজা পড়লাম, ও কেমনে বুঝলো? এটাই তার কাছে খুব টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই একটা কথা বলছে, ভাই তোমার বিবেকটা কি, তুমি দুপুরে আমার জানাজা পড়লে আর এখন আমার কাফন চুরি করতে এসছো। মেয়েটি আরেকটি কথা বলছে, আল্লাহ তোমার এক জান্নাতি বান্দা আর এক জান্নাতি বান্দির কাফন চুরি করছে। এর তখন আরো হতাশা আসছে, কি ব্যাপার? মহিলা ভালো, আল্লাহ ওয়ালি, দিনদার, ইমানদার, তো তিনি কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তাকে কবরে জান্নাতি সুখ দিয়েছেন, ফলে তিনি ভাবতে পারেন যে তিনি জান্নাতি। ঠিক কিনা? কারণ হাদিস শরীফে এসছে, মুনকার নাকির যখন সওয়াল করেন, মান রব্বুকা, তোমার রব কে, তো যে মানুষটা পৃথিবীতে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো চলে মারা গেছেন, উনি এক কথায় বলে দেন, রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। ওই সময়ে আমার আল্লাহ একটা বার্তা ফেরেশতার কাছে পৌঁছে দেন, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, আমার বান্দা সত্য কথা বলেছে যে আমি তার রব। ফাফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, হে ফেরেশতারা, আমার ওই বান্দার জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা একটা খুলে দাও। আলহামদুলিল্লাহ। তো কবর থেকে জান্নাত পর্যন্ত যখন দরজা খোলা হয়, তখন জান্নাতের স্নিগ্ধ হাওয়া এবং জান্নাতি খুশবু তার কবরটাতে ভরপুর হয়ে যায়। এখন যে লোকটা আল্লাহওয়ালা, যে লোকটা আল্লাহওয়ালি হয়ে মারা গেছেন, তো তিনি তো তার কবরেই জান্নাতি অনুভূতি লাভ করতে পারেন। এখন এই কাফন চোরের চিন্তা হলো যে এই মেয়েটি আল্লাহওয়ালি,
হলে সে কবরে জান্নাতি সুখ আনন্দ খুশবু পেয়েছে, ফলে নিজেকে জান্নাতি বলে ভাবতে পারে। কিন্তু আমি বেটা তো কাফন চোর, কিন্তু মেয়েটি বলছে আল্লাহ তোমার এক জান্নাতি বান্দা আর এক জান্নাতি বান্দির কাফন চুরি করছে আল্লাহ। এর মাথায় ওইটা পাক খেয়েছে যে আমি কি করে জান্নাতি হলাম, আমি তো চোর, আমি তো চোর। কেতাবে লিখছে ওই লোকটার হাত বলা ধরা আছে, ওই লোকটার তখন একটা ভিন্ন চিন্তা মাথায় এলো, ভিন্ন চিন্তা মাথায় এলো যে সত্যি যদি আমি আল্লাহর কাছে জান্নাতি হই তাহলে আমার এই কাজ করা তো আর উচিত নয়, এই কাপন চুরির মতো বদ অভ্যাস আমাকে ত্যাগ করা দরকার বলে লোকটি কাঁদলো আর আল্লাহকে বলল আল্লাহ আমি জানি না সত্যি যদি আমি তোমার কাছে জান্নাতি বান্দা হই আমি তওবা করছি আর জীবনে কখনো কাফন চুরি করব না, তুমি আমাকে আজকের মতো মুক্তি দাও। কথাটা বললো, নরমালে হাতটা ছেড়ে দিল। লোকটা ফিরে এলো, জীবনে আর কাফন চুরি করিওনি। কালে যে লোকটা মস্ত বড় আল্লাহর ওলিতে পরিণত হলো। আমার আপনাকে ইনিয়ে বিনিয়ে ঘটনা শেখানো, ঘটনা বলে টাইম পাস করা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো এর থেকে একটা জ্বলন্ত জ্ঞান নেওয়া দরকার যে কবরের মুর্দা কতটা অনুভূতি থাকতে পারে যে জীবন্ত মানুষের হাত ধরে রাখতে পারে। অথচ আমরা তো দেখি কবর মানে একটা অসাড়, একটা নীরব নিস্তব্ধ জায়গা, ফলে আমাদের ভয় পায়। সুতরাং আমাদেরকে খুব গভীরতার সঙ্গে মনে রাখতে হবে দুনিয়ার উপরে আমাদের হাল যা, মাটির নিচের হাল তাই। এই কিতাবে বর্ণিত হয়েছে হযরত যায়েদ ইবনে খারিজা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি ইন্তেকাল করেছেন। পিরিয়ডটা হযরত ওসমান গনির খেলাফতের পিরিয়ড। আর এটা জানবেন যিনি ইসলামী জগতের খলিফা তিনি জুমার নামাজের ইমাম, ওয়াক্তিয়া নামাজের ইমাম, তিনি জানাজার ইমাম। সুবহানাল্লাহ বলেন। অথচ তিনি রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান। তা আমরা আমাদের দেশে গ্রামে গঞ্জে দেখি সাধারণ জননেতাদের জমাত ধরা তো দূরের কথা, নিজের নামাজটাও নিজের পড়া হয় না। আমাদের কত লোকে জবাব দেয় একা মানুষ দৌড়ে পারি না, সেই জন্য নামাজ কালাম ঠিক মতন হয় না। কথা বলেন না, এরম বলা লোক আছে না নাই? তুমি একা মানুষ দৌড়াচ্ছ, সংসারের 5টা 7টা 10টা সদস্যের জন্য, তুমি নামাজ কাজা করে যখন বিপাকে পড়বে তখন এরা কেউ কি তোমায় ঠেকাতে যাবে? তাহলে একলা হও আর দোকলা হও, আল্লাহর কাজটা তুমি নিজের জন্য নিজে করো বাবা। বাকি যা করছো তো সব লোকে খেয়ে নেবে, না কি বলছেন? সুতরাং একা বলে নামাজ পড়ার সময় পাই না, ব্যবসাদার মানুষ নামাজ পড়ার সময় পাই না, চাষবাস করি, মাঠে ঘাটে থাকি, এসব ছুতো আল্লাহর কাছে চলবে না বাবা। তুমি জনপ্রতিনিধি, জননেতা, এমএলএ, এমপি, প্রধান, মেম্বার, মুসলিম ঘরের ছেলে, এই ছুতোগুলো ছাড়ো বাবা,
ছাড়ো, নামাজ তোমার নিজস্ব সম্পদ, নামাজে কারোর ভাগ নাই। তা হযরত ওসমান গনি নয় একলা, প্রত্যেকটা মুসলিম জগতের খলিফা, প্রত্যেকটা খলিফা মসজিদের ইমাম, জুমার ইমাম, জানাজার ইমাম। সুবহানাল্লাহ। কখনো যদি খলিফা দেশের বাইরে যেতেন, ইসলামের সুন্নত নিয়ম হলো সেখানে একজন প্রতিনিধি রেখে যেতে হবে। খলিফার অবর্তমানে সেই প্রতিনিধি রাষ্ট্র এবং ধর্ম দুটিরই নেতৃত্ব তিনি দেবেন। তো হযরত ওসমান গনির কাছে খবর আছে যে মাইয়েত হয়েছে, তাকে জানাজা পড়তে হবে। লাশ ময়দানে চলে গেছে, হযরত ওসমান গনির আসতে একটু দেরি। ইত্যবসরে ওই ময়দানে নবী পাকের একজন সাহাবী হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, তিনি ওই ময়দানে নফল নামাজ পড়তে দাঁড়িয়েছে। তার চিন্তা হলো এরকমটা যে সেই তো সময়টা বেকার যাচ্ছে, দু চার রাকাত নফল নামাজ পড়ি, কিছু সওয়াব কামাই হবে। অ্যাকচুয়াল এটাই প্রকৃত পক্ষে প্রত্যেকটা মানুষের ধান্দা হওয়া উচিত। এই কথা বুঝতে পারেননি? আরে বাবা, আমরা সংসারে যে মানুষ যে কর্মে ব্যস্ত, আত্মীয় কুটুম্বাড়ি বিদেশে যেখানেই যাই, সেখানে সেই কাজটা কিরকম চলে খোঁজ খবর নেই। হ্যাঁ না বলেন, ঠিক বলছে না ভুল বলছে? সে লোকটা সেলাইয়ের কাজ করে, ধরুন একটা যুবক ছেলে, তো সে কুটুম্বাড়ি গেছে, তো সেখানে সেলাইয়ের কাজ হলে তার একটা টেনশন থাকে, আগ্রহ থাকে, একটু খোঁজ নেব। একজন কাঠের ব্যবসা করে, তো কুটুম্বাড়ি গেলে সেখানে কাঠের ব্যবসা কেমন চলে, দাম কি, একটু খোঁজ নেয়। জি, একজন গরুর গোশতের ব্যবসা করে, সে দূরে গেলে খোঁজ নেয় ওখানে গরুর গোশতের দাম কত, গরুর দাম কত, কেমন পাওয়া যায়। তার মানে কি, যে কাজের কাজী যেখানে থাকুক, তার সেই কাজের প্রতি একটা টান তার থাকে। প্রিয় ভাইরা আমার, আমরা ইমানদার মুসলমান, সংসারের সঙ্গে ধর্ম করা লোক আমরা। সুতরাং পৃথিবীর যেখানেই থাকি, কুটুম্বাড়ি যাই আর বেড়াতে যাই, যেখানেই যাই না কেন, একজন ধার্মিকের ধান্দা থাকবে, আমি যে অবস্থায় থাকি ওই অবস্থাতেই দুটো সওয়াব জোগাড় করব। পারা যাবে না? কি বলছেন? সওয়াব জোগাড় শুধু নামাজ পড়লে হয় না রে বাবা, সওয়াব জোগাড় শুধু টাকা দান করলে হয় না। সওয়াব জোগাড় করার জন্য শুধু কোরআন শরীফ খুলে পড়তে হয় না। আপনি যে অবস্থায় দুনিয়ার যেখানে থাকুন, পাক না পাক, উজু গোসল ছাড়া, নামাজের পাটি ছাড়া, গাড়িতে বসে দাঁড়িয়ে, মাঠে ঘাটে, আপনি কিচ্ছু না, মুখে সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, একটু দরুদ শরীফ পড়ুন, আলহামদুলিল্লাহ, আপনার ওই অবস্থাতে আমল নামাটা সওয়াবে পূর্ণ হতে থাকবে। কি বলছেন? এটা কি আমাদের জন্য আল্লাহর দেওয়া একটা বড় সুযোগ নয়? কথা বলেন না কেন? নিঃসন্দেহে আল্লাহর দেওয়া একটা বড় সুযোগ। তার মানে অবসর সময়ে, ফাউ সময়ে আমরা বিনা সাজগোজে ইচ্ছা করলে, মন থাকলে নেকির পরিমাণ বাড়াতে পারি। কি গো, কাজটা খুব কঠিন বললাম? কঠিন বললাম? দরকার একটা মনের, দরকার একটা মনের। মন থাকলে কাজ সহজ, মজুরি অনেক বেশি, অনেক বেশি মজুরি। যদিও আমি সেদিকে কথা বলিনি,
তো নতুন করে ও কথাটা আর বলবো না, এইটুকু বিশ্বাস করুন, খাটনি কম, মজুরি বেশি। কিসে? জবান দ্বারা পৃথিবীর যেখানেই থাকি এই জিকির তাসবিহ গুলো ব্যবহার করায়। আমি কেন বললাম কথাটা? হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু তিনি জানাজা হতে দেরি বলে জানাজার ময়দানে কি করছিলেন বলেছি। তো বাকি লোকেরা যা সাধারণ অভ্যাস কথাবার্তা বলছে, আমরাও বলি না, কি বলছেন? আমরা এত বলা বলি, কবরস্থানে লাশ দাফন হচ্ছে, সেখানে তর্ক বিতর্ক, হাসি গল্প, চিল্লানি কোনটা বন্ধ নেই। আছে আল্লাহ জানে। আমি কখনো বলেছি, কারোর কানে পড়তে পারে, আমি দুটো জায়গা না বিরাট ভয় করি, একটা এই কবর খোলা আর একটা বেবাড়ি। এত মুফতি যে ওকে জোটে, তখন মনে হয় মুফতি পড়ে ভুল করিস, এর কাছে শিখলি বোধহয় ভালো ছিল, ফতোয়া ছড়াছড়ি দেবে। নীরব চুপচাপ দাঁড়িয়ে কিছু দোয়া কালাম পড়ি। আচ্ছা ভাই বকেলে কত পারিস, বকেলে বললেও শুনবে না। যদি এতটুকু ডর কলিজায় থাকতো যে এখানে অনেক পুরাতন লাশেরা শুয়ে আছে, আর আজকে আমরা আর একটা টাটকা লাশ নিয়ে এসেছি, আগামীকালকে লাশ হয়ে আমাকে আসতে হতে পারে, এতটুকু চেতনা থাকলে কবর খোলায় মানুষের জবানটা বন্ধ হতো। এতটুকু চেতনা নেই।